এত রাতে আর কেউ আসবে বলে মনে হয় না। পাত্তারি গুটিয়ে ঘরে চলো। দিন হোক বা রাত, এই রিসর্টে তেমন লোক আসে কোথায়? আজ প্রায় 3 বছর হয়ে গেল। সব মিলিয়ে বোধহয় 11টা গেস্ট এসেছে। এরম করে চলে নাকি? বিক্রি করে দিই, কি বলো? আমি আর কি বলবো, বিক্রি করে দেবেই বলে তো আর কেননি। তাছাড়া এই রিসর্ট অনেক শখ করে, সমস্ত সঞ্চয় খরচ করে তবে কেনা। এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার কোনো মানে হয় নাকি? এত রাতে আবার কে এলো? কাস্টমার বোধহয়, দাঁড়াও দেখছি। ইয়েস, বলুন। বলছিলাম একটা রুম পাওয়া যাবে? ও শিওর, আসুন। থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম দার্জিলিং। শুনলাম সেখানে নাকি ধস পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন এত রাতে ঘর পাওয়াটাই কোয়াট ইম্পসিবল। তো আপনিই তো বললেন একটা রুমের ব্যবস্থা হয়ে যাবে, সো কাইন্ড অফ ফর দ্যাট। রুম তো নিশ্চয়ই হবে। তা থাকা কোথায় হয়? কলকাতায়, মানে আরও প্রপারলি বলতে গেলে বেহালা চৌরাস্তা থেকে একটু ভেতরের দিকে আর কি। আমাদের ওখানে থাকলে বোঝাই যায় না যে এখানে 10টার মধ্যে রাতটা এত গভীর হয়ে যায়। নিন, একটা সাইন করে দিন। ও শিওর। আর সিঙ্গেল বেডরুম দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো একদম। মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। শিওর। বাই দ্য ওয়ে, এনিথিং এলস? হ্যাঁ, 500 টাকা অগ্রিম দিতে হবে। শিওর। খুব পরিষ্কার আর চকচকে। এই নোটটা? না, যে ঘরটা দিয়েছি সেটা। কোথাও এক ফোঁটা দাগ নেই। ইউ মিন রুমে? না, এই নোটে। চলুন যাওয়া যাক। প্লিজ। শিট। বাই দ্য ওয়ে, আমার রুমটা? ও শিওর, ফার্স্ট লেফট। ফার্স্ট লেফট। এতগুলো টাকা একবার যদি আমার হাতে এসে যেত না, আমার লাইফের স্টাইলটাই চেঞ্জ হয়ে যেত। উফ, ফালতু কথা বন্ধ করো তো, মশাইটা টানাও। তুমি বুঝতে পারছো না, 1 কোটি টাকা। হ্যাঁ, 1 কোটি? তুমি গুনেছো বুঝি? থাক 500 টাকার নোট। আমার চোখ কখনো ভুল করে না। প্রায় 1 কোটির কাছাকাছি তো বটেই। ও তো লোকের টাকা, তোমার কি? এর থেকে বেশি টাকা ব্যাংকের লকারগুলোতে থাকে, তা দেখেও তুমি লাফাও নাকি? বোকার মতো কথা বলো না তো।
ব্যাংক কি আমার ঘরে সেফটি ভল্ট খুলেছে নাকি? অথচ এই টাকাটা জলজ্যান্ত আমার ঘরে এসেছে। এর আবার দুটো পাও আছে। কিন্তু এতগুলো টাকা লোকটার কাছে এলো কিভাবে? ওমার তাতে কি? দার্জিলিং যাচ্ছে এত টাকা নিয়ে? চুরি করেছে নাকি? বিপজ্জনক বলে মনে হয়। লোকটা? না, দার্জিলিং যাওয়ার রাস্তা। ধস অবশ্য সত্যিই নেমেছে, তবে বেশ বেশ একটা কাঠিন্য আছে, তাই না? দার্জিলিং এর রাস্তার? না না, লোকটা সহজে ঘায়েল করা যাবে বলে মনে হচ্ছে না। বন্দুক লাগবে, বেশ শক্তপোক্ত চেহারা। তুমি তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বড্ড নিরেটছে। লোকটা? না, তোমার মাথাটা। একটা মাত্র রিভলভারের গুলি, খেল খতম, পয়সা আজম। তুমি পাগল হয়ে যাচ্ছ। হয়ে যাচ্ছি কি, হয়ে গেছি। লাশটাকে বাগানে পুঁতে দেবো, কেউ জানতে পারবে না। তারপর সমস্ত টাকাটাই কপাত। অসম্ভব। একটু ভেবে দেখো প্লিজ, একটা লোক মরে গেলে কার কি ক্ষতি? আমরা ধরা পড়ে যাব? কে ধরবে আমাদের? ছেলেটা তো যাচ্ছিল দার্জিলিং এ, ওর খোঁজ হবে দার্জিলিং এর কোনো হোটেলে। এখানে কেউ খুঁজতে আসবে না, আর যদি কেউ আসেও বলে দেবো ও এখানে আসেনি, ব্যাস মিটে গেল। তুমি মানুষ খুন করবে? কেন, তোমার শাস্ত্রে বারণ আছে নাকি? আছে। আমি শাস্ত্র মানি না। টাকাটা আমার চাই। টাকা রোজগারের তো আরো অনেক উপায় আছে। ওহ, সেসব অত সহজ উপায় নয়। তুমি প্লিজ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। একসঙ্গে এতগুলো টাকা পেলে আমাদের লাইফে আর কোনো অভাব থাকবে না। একটা কাজ করো তুমি, ওয়ার্ডরোবে বন্দুক রাখা আছে, ওটাকে লোড করে দাও। আমি ততক্ষণ তোমার জন্য একটা অস্ত্র জোগাড় করি। হ্যালো। ও প্লিজ। এই একটু গল্প করতে আসলাম। আচ্ছা আচ্ছা, হ্যাভ এ সিট। একা একা নিশ্চয়ই বোর হচ্ছেন। বোর মানে ঠিক সেরকম কিছু না। তো আপনার চলে তো অল্প স্বল্প? অল্প স্বল্প কেন, বেশ ভালো চলে। ও রিয়েলি? ও ওয়েট এ মিনিট। তা আপনি তো বেশ রসের লোক মশাই। হুম। আপনার নামটা? লগবুকে লেখা ছিল, দেখেনি বোধহয়। বাই দ্য ওয়ে, মাই সেলফ নোয়েল, নোয়েল চৌধুরী। আমি জোসেফ। নাইস টু মিট ইউ। মিট মাই বেটার হাফ। হ্যালো। আপনার নামটা কোথায় শুনেছি বলুন তো? বেশ অন্যরকম, খুব সুন্দর। নামটা? না, আপনার মুখটা খুব চেনা চেনা। আমার মুখ? আপনার নামটা আমার অল্প অল্প মনে পড়ছে। হ্যাঁ, ইয়েস, মনে পড়েছে। বুঝলেন, গতকাল আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম। আচ্ছা। জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, গভীর, খুব গভীর। রাস্তাটা? না, জঙ্গলের। আচ্ছা। মানে বেশ বড় বড় গাছে ভর্তি, আর ঠিক সরু ফিতের মতো দেখা যাচ্ছে। জঙ্গলটা? না, রাস্তাটা। ও। আর সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা গাছের নিচে একটা পাথর পড়ে, বিরাট বড় আর হালকা হলুদ রঙের। গাছটা? না, পাথরটা। তা প্রায় 20 ফিট লম্বা তো হবেই। পাথরটা? না, গাছটা। তো সেই গাছের গায়ে লেখা আছে কবরস্থান। আমার গাটা কেমন যেন ছমছমে উঠল। আমি বুঝতে পারলাম আমি একটা কবরস্থানে চলে এসেছি। কিন্তু
কি অদ্ভুত ব্যাপার দেখুন, একটাও কবর তখনও দেখা যাচ্ছে না। ওয়েল, তারপর কি করলেন আপনি? আমি আরো দুপা হাঁটলাম। আবার একটা গাছ, গাছের গায়ে একটা বোর্ড। বোর্ডে লেখা আছে মানি ইজ ডেথ। আমি ভাবলাম যে তার মানে কি, টাকাই মৃত্যু, নাকি টাকা মৃত্যুকে ডেকে আনে? আপনি কি বলেন নোয়েল বাবু? মানে এই যে আপনি এত টাকা নিয়ে এখানে এসেছেন কেন? বেসিক্যালি এটা আমার বিজনেসের টাকা। হুম? তো দার্জিলিং আমার একটা রিসর্ট কেনার কথা আছে। বাই দ্য ওয়ে, তারপর কি হলে বললেন না তো? ভেরি ইন্টারেস্টিং স্টোরি। বলছেন? অবভিয়াসলি। তো আমি আরো কয়েক পা হাঁটলাম। আচ্ছা। তো হাঁটার পর দেখি আবার একটা গাছ, গাছের গায়ে বোর্ড, সেখানে লেখা আছে ব্রেভারি ইজ দ্য ওস্ট পলিসি। আমি তখন ভাবলাম, তাহলে সব ক্ষেত্রে কি সাহস দেখানো ঠিক নয়? এই যে আপনি এত সাহস করে এত টাকা নিয়ে এখানে চলে এসেছেন, আর হোটেলে বসে একটা অচেনা লোকের সাথে কথা বলছেন, এতটা সাহস দেখানো কি আপনার উচিত? হ্যাঁ। এখন আমি যদি আপনাকে মেরে ফেলি? আপনি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। ভয় পাওয়াটা কি আপনার উচিত নয়? মানে দেখুন, আসলে আপনাদের দেখে তো ঠিক চোর ডাকাত বলে মনে হয় না। তাছাড়া আমার বিজনেসের টাকা নিয়ে আপনি কি বা করবেন বলুন? আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মানুষকে বিশ্বাস করা উচিত নয় নোয়েল বাবু। তারপর একটা শুনবেন না? হ্যাঁ হ্যাঁ, বলুন। তো আমি সেই জায়গাটায় গিয়ে দেখলাম একটা কবরস্থান, ওই একটা মাত্র কবরস্থান, আর কোনো কবর নেই সেখানে। খুঁটিয়ে দেখতে গিয়ে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। কি লেখা ছিল কি জানেন ওখানে? কি কি লেখা ছিল? লেখা ছিল নোয়েল চৌধুরী, জন্ম 1987, মৃত্যু মৃত্যু। আজকের তারিখটা লেখা ছিল। বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না। আজকেই আপনার মৃত্যুদিন। হ্যাঁ? আপনার ওই টাকাটা আমার খুব দরকার, ভীষণ ভীষণ দরকার। আপনি আমাকে সত্যি সত্যি আমাকে 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 মেরে ফেলবেন? আমায় প্লিজ ছেড়ে দিন না, প্লিজ ছেড়ে দিন। কি করে ছাড়ি বলুন তো? কবরে যে লেখা ছিল আজকে আপনার মৃত্যুদিন, আর কবরের লেখা কি মিথ্যে হয়? সো গুড বাই মিস্টার নোয়েল চৌধুরী। সামান্য একটু ভুল হয়ে গেল মিস্টার জোসেফ। আজ আমার নয়, আপনার মৃত্যুদিন।
May you be happy. জায়গাটা কিন্তু দুর্দান্ত, কি বলিস না? একদম তাই। এই যে এসে দিন গেছে। দিন ব্যাগটা দিন। তোর ব্যাগটা দিয়ে দে। না না, আমি নিয়ে যাচ্ছি, আপনি চলুন। আসুন আসুন আসুন। বাহ। ওই দিকটা দেখো না। ফার্স্ট ক্লাস। ট্রেনটা লেট করেনি তো? ঠিকঠাক সময় পৌঁছেছে তো স্যার? হ্যাঁ, ও ট্রেনটা আপনি পাঠিয়েছিলেন? একদম ঠিকঠাক সময় পৌঁছে গেছে। আমাদের ভাগ্য ভালো বলতে হবে, কি বল? বুড়ি মানুষ বলে মস্করা করছেন। জানেন তো স্যার, একখানে ক্রিকেট খেলতাম, জোরে আচ্ছা। বল করতাম। কত কত বাঘা বাঘা ব্যাটসম্যানের আমার নাম শুনে পা কাঁপতো। হ্যাঁ। তারপর তারপর কি হলো? ও, ওদের পা সোজা রাখার জন্য আপনি ক্রিকেট খেলাই ছেড়ে দিলেন? না রে ভাই, বাবাটা হঠাৎ টেঁসে গেল, তা মামারা ভাগনাটা কাঁধের উপর এসে পড়লো। তারপর আবার এই রিসর্টের দায়িত্ব, মালিক তো থেকেও নেই, কোন মুলুকে গিয়ে বসে আছে কে জানে। তা গত 2 বছর ধরে আমি তো দেখভাল করছি না। কি আপনার শরীর খারাপ লাগছে? না, একটু মাথাটা একটু। হঠাৎ কি হলো? এতক্ষণ তো বেশ ভালোই ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল দিই। অমশাই, অমশাই, ধরুন 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 ধরুন, দাঁড়ান 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 দাঁড়ান। ঘরে দেখো রে নয়ন মেলে গো, জগতের বাহার গো, দিনের আলো। দিনের আলো। থাম তো ভাই, আমার মাথা একদম হ্যাঙ্গার হয়ে যাচ্ছে। লুঙ্গি খুলে টাঙিয়ে দে। আহ! দিনের আলো, দিনের আলো, রাতের। এই কে দরজা করা নাড়ছে, দেখ না ভাই, আরে দেখ না। এখানে কি গান করে বলুন তো? লতা মানে ওই লতা মঙ্গেশকর। আমার বাবা অসুস্থ, আহারে, সারা রাত ঘুম হয় না, আর আপনাদের জন্য সকাল সকাল ঘুম ভেঙে যায়। কিন্তু বিশ্বাস করুন আমি তো নাড়াই না। কি? করা করা আপনাদের ঘরের দরজার করা। আসলে কি জানেন, আমি তো ছোট্ট ছেলে, তাই আমার এই ছোট্ট ঘরে বসে একটু রেয়াজ করি আ করে। আমি তো লিটল চ্যাম্প। আপনি ভীষণ রাফ। সেটা না করলে কি করে বুঝবেন বলুন? হ্যাঁ, আলাপ 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 না করলে কি করে বুঝবেন, তাই বলছিলাম। আমি আপনার সাথে আলাপ করতে এতটুকু ইন্টারেস্টেড নই, সে আপনি লিটল চ্যাম্প হন কিংবা লার্জ চ্যাম্প হন, যাই হন না কেন। এই যে ম্যাডাম, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি কিন্তু আমাকে যা নয় তাই বলে কিস্তি করছেন, ইংরেজিতে করছেন, শুনতে ভালো লাগছে তাই কিছু বলছি না। আঙুল তুলে কথা বলবেন না। তাহলে কি তুলে কথা বলবো? যাই তুলে কথা বলুন, আঙুল তুলে না, বুঝেছেন? বুঝেছি, কিন্তু বুঝিনি, বুঝিয়ে দেবেন? পারবো না বোঝাতে।
কি রে দাঁড়ালি কেন? চলে গেছে তো এবার। ও ভাই, ও ভাই, আরে ও ভাই। আমাকে বলছেন? হ্যাঁ তোমায় বলছি, একটু এদিকে এসো না ভাই, একটা কথা শুনে যাও। আমি আপনার ভাই হলাম কবে থেকে? ওরে বাবা, এটা হলো ইউনিভার্সাল ব্রাদারহুডের যুগ, বুঝলে, সবাই সকলের ভাই। যাকে বলছি যে আমায় এক প্যাকেট সিগারেট এনে দেবে? না ভাই, পারবো না। হ্যাঁ, ওই ব্রাদারহুড না কি বললেন, সেই হিসেবে আপনিও আমার ভাই। আপনি ভুল করছেন, আমি কেয়ারটেকার নই, কেয়ারটেকারের ভাগ্নে। তুমি তো ভারী বদমাস ছেলে। বদমাশি আর করলাম কোথায় বলুন? আচ্ছা ঠিক আছে, দিন, আমি এনে দিচ্ছি। তবে দাদু একটা কথা বলি, এত সিগারেট খাবেন না, লিভার খারাপ হয়ে যায়, বুঝলেন? কি লিভার? বাবা, তুমি তো দেখছি সবই জানো হে। হ্যাঁ, আমি আরও অনেক কিছুই জানি যা আপনি বা আপনারা জানেন না। এক কাজ করুন, আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন, আমি সিগারেটটা আপনার ঘরে গিয়ে দিয়ে আসছি। তুমি আর কি জানো? সেসব গরিবদের কথা। আপনি বড়লোক, আপনি শুনে কি করবেন? টাকা রোজগার করার চিন্তা গরিবরাই করে, আর আপনারা মানে বড়লোকরা টাকা বাড়ানোর চিন্তা করে, বুঝলেন? হ্যাঁ বুঝলাম, আমি বুঝলাম যে তুমি একটি ডেপো ছেলে। যাকে নাও, টাকাটা নাও। তা যা বলেছেন। হ্যাঁ। নমস্কার অতীন বাবু। এ কি, আপনি এখানে কি করছেন? আরে আপনি ডাক্তার না? হ্যাঁ। শুনুন না, আমার সবকিছু কিরকম শুকিয়ে যাচ্ছে। মুখ মুখ কিরকম যেন শুকিয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কালো যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ডাক্তারবাবু তোমাকে দেখে গেলেন? হুম। ভদ্রলোক কিন্তু বেশ ভালো, তাই না? তাই? কেন নয় কেন? কাঠমান্ডুর ডাক্তার। ডাক্তারটাকে নিয়ে একটু খটকা আছে, বুঝলি? যেমন? যেমন একজন ডাক্তার, সে ল্যাপটপের ব্যাগের ভেতরে ডাক্তারের জিনিসপত্র রাখে, কোনোদিন দেখেছিস? না। তারপরে প্রেসক্রিপশন নেই। হ্যাঁ, বেড়াতে এসছেন মানছি, প্যাড নেই, কিন্তু যেটাতে ওষুধটা লিখেছেন সেটা ভালো করে দেখ। হ্যাঁ এই তো সরবিটেড, হার্টের ওষুধ। আরে দূর বাবা, সরবিট্রেট হার্টের ওষুধ সে তো সবাই জানে, সেটা না, সবসময় স্থূল জিনিসের দিকে নজর তোর। হাতে লেখাটা খেয়াল করেছিস? কোনো ডাক্তারের এত ভালো হাতে লেখা হয়? না, তাও তো ঠিকই বলেছো তুমি। একবার উল্টে দেখ। গোবিন্দ ফার্নিচার হাউস, বিল তো অনেক টাকার। হাতিবাগানের ঠিকানা। আচ্ছা, এর থেকে কি বুঝবে বলো তো? এর থেকে বোঝা যাচ্ছে যে ডাক্তার কাঠমান্ডুর নয়, কেননা কাঠমান্ডু থেকে নিশ্চয়ই হাতিবাগানে এসে ফার্নিচার কিনবে না। হ্যাঁ, আর আর লোকটার রিসেন্টলি হাতে প্রচুর টাকা এসেছে।
লা 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 লা। গুড মর্নিং কাকু, হ্যাপি সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, এই বলছিলাম কাকু, ওই আমি গান গাই বলে শুনলাম আপনার একটু অসুবিধা হয়। আপনার মেয়ে গেছিল আমাদের ঘরে সকালবেলা, ভারী মিষ্টি মেয়ে আপনার, মৃদুভাষী, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। হ্যাঁ, বড় মেয়ে না, মেজো মেয়ে। ওই একই হলো। তাজা বলছিলাম, ভাবলাম একটু ক্ষমাটা চেয়ে নি। আসলে কি জানেন, আমাদের তো এই রিয়াজটাই আসল। বাবা, জানো কি এখানে ঘটেছিল? কি হয়েছিল আবার? কোনো এক অদ্ভুত ঘটনা ঘটেছিল 5 বছর আগে। এক ভদ্রমহিলা মারা যান। আর হ্যাঁ, এখানে নাকি 1 কোটি টাকা পোঁতা আছে। বলেন কি? কোথায়? আপনি মানে? হ্যাঁ, আমি আপনার বাসায় ঘরেই থাকি। ও, তো সকালে আপনার গলাটাই শোনা যায়। বলবেন তো, আমি চয়ন। আচ্ছা, আপনি কি কখনো আসামে গিয়েছিলেন? আসাম? আমি তো কোনোদিন হাওড়া স্টেশনেই যাইনি। আমার বউ আসামের, তাই সবাইকে দেখে ওনার আসামি বলে মনে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, কেয়ারটেকারটা বলল, বুঝলেন, 1 কোটি টাকা। সব 100 টাকার নোট? ধুস, আমি ওসব জানি না, তবে বাড়িরই কোথাও পোঁতা আছে। আর আচ্ছা, আপনি ওই একটা ভদ্রমহিলা খুনের ব্যাপারে বলছিলেন। খুন? কই, খুনের কথা তো বলিনি। ও, বললাম একজন ভদ্রমহিলা মারা গেছেন ভয়ে। ভয়? ওর বাবারে, ভূত আছে নাকি? কি জানি বাবা, থাকতেও পারে। ভয় কি শুধু ভূতেরই হয় নাকি? তবে গুপ্তধনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হয়তো সত্যি এ বাড়িতে 1 কোটি টাকা আছে। মানে অতীনবাবু যে চেয়ারটায় বসে আছেন, হয়তো সেটার তলাতেই 1 কোটি টাকা আছে। এ কি বলছেন কাকু? হতে পারে, জানেন তো, আমার না গাটা কিরকম গরম গরম করছে। বোধহয় ওই টাকার জন্যই হবে। দেখবেন আবার খুঁড়তে শুরু করবেন না। না না, আমি না লিটল চ্যাম্প, আর তাছাড়া আমার গুরুজি বারণ করে দিয়েছে। সঙ্গীতা, হ্যাঁ বাবা। আমার চশমাটা দে না। হ্যাঁ, দিচ্ছি। টাকার লোভ নেই এরকম মানুষ আবার হয় নাকি অতীনবাবু? বাবা, তোমার চশমা। তা আপনি তো লিটল চ্যাম্প, তা এরকম সুন্দর ওয়েদার, একখানা গান হয়ে যাক না। রবীন্দ্রসঙ্গীত হলে কিন্তু জমে যাবে। আসলে কি জানেন তো, আগে বললে, আসলে আমার গুরুজি না বারণ করেছেন, জানেন, কারোর সামনে গান গাইতে। আসলে মানে কি বলবো বলুন, মানে বারণ করেছিলেন আপনি তো হচ্ছিল। আমি বাবাকে তাই বলছিলাম, কি লক্ষ্মী প্রতিভার মতো মেয়ে আপনি, কি মৃদু ভাষী বাবা। যাই, আমাকে আবার গার্গেল করতে হবে। আসি কাকু। নমস্কার। একমাত্র আপনার সাথেই ভালো করে আলাপ করা হয়নি, বাকি সকলের সাথে মোটামুটি হয়ে গেছে। আসলে আপনাকে সবসময় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখি, কি ব্যাপার বলুন তো? নমস্কার, আপনার মামা কেমন আছেন? ওই মোটামুটি ভালো। আপনি জানেন তাহলে? এই তো কটা লোক এখানে, না জানার আর কি আছে। তা বলছিলাম যে দাদার কি এখানে ছুটি কাটাতে আসা? তা বলতে পারেন। আমি তো কোনো প্রফেশনাল নই, আমি একজন সাঁতারু। এটাকে তো প্রফেশন বলা চলে না। কি যে বলেন, এখন ইন্ডিভিজুয়াল স্পোর্টসে বিশাল টাকা মশাই, বিশাল টাকা। স্পন্সর টন্সর শুধু তো একটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা বলতে পারেন, কিন্তু সেটা কটা লোকের ভাগ্যে হয়? 90% লোক খেলাকে ভালোবেসে গরিব জীবন কাটিয়ে দেয়। সফল লোকের কথা অনেকে জানে, বিফল লোকের কথা কটা লোক জানে? আপনি তখন থেকে ছবি তুলে যাচ্ছেন কেন বলুন তো? না, তা রেখে দিই মোবাইলে। আপনার যখন অনেক নামডাক হবে, বন্ধুদের দেখাতে পারবো।
আজ সকাল থেকে কেয়ারটেকারটাকে দেখছি না। দেখুন কোথাও গাঁজা ভাঙকে পড়ে আছে। লোকটা কিন্তু খুব মজার। কাল রাতে আমাকে গল্প শোনাচ্ছিল এই বাড়িতে নাকি কোথাও 1 কোটি টাকা লুকোনো আছে। আপনি এসব গল্পে বিশ্বাস করেন নাকি? না, হতেও তো পারে। ধরুন এই গাছটার নিচে কেউ 1 কোটি টাকা পুঁতে রেখেছিল, সেই টাকাটা এখনো ওখানে আছে। ভাবতেই কেমন গায়ে কাটা দেয় বলুন। গায়ে কাটা দেওয়া কিন্তু মোটেই ভালো জিনিস নয়। নার্ভের প্রবলেম থাকলে এরকম হয়। আর যদি দামি জিনিসের কথাই বলেন তাহলে 1 কোটি টাকার থেকেও দামি জিনিস এখানে আছে। কি জিনিস সেটা বলুন তো? সেটা ক্রমশ প্রকাশ্য। এই যে শুনছেন? হ্যাঁ, আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই। না, হঠাৎ করে আপনি আমাকে ডাকবেন বুঝতে পারিনি তো। আর তাছাড়া আপনার গলা শুনে তো আমার পেয়ে গেল। কি আনন্দ, আনন্দ পেল। আপনি নাকি বাবাকে সরি বলেছেন? আমি আসলে সকালে একটু বেশি রুড হয়ে গেছিলাম। এবার কিন্তু আপনি আমাকে অকারণেই দিচ্ছেন দুঃখ। দুঃখ। আপনি কিন্তু খুব একটা খারাপ গান করেন না, একটা গান শুনেন না। হ্যাঁ, বেশ ভালো হচ্ছে তো। সুর আর তাল যেন ভাত আর ডাল। আহা, আরে ওটা কেয়ারটেকারের ভাগ্নেটা না? হ্যাঁ তাই তো। মাটিতে দাগ কাটছে কেন? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, মালটাকে ধরবো? না না, দরকার নেই। এখানে সবার মাথাতেই গুপ্তধনের খোঁজটা বেশ জাকিয়ে বসেছে। বাবা, আপনি তো বেশ রাখেন। বুদ্ধি 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 বুদ্ধি। আচ্ছা, এরা তো এতদিন ধরে এখানে আছে, এখনো গুপ্তধন খুঁজে পেল না? আপনি খুঁজবেন নাকি গুপ্তধন? 1 কোটি টাকা। না না, আমার টাকার প্রতি কোনো লোভ নেই। আসলে কি জানেন, আমার ওই গুরুজি আবার বলতেন যে ধনী পুরুষকে অকেজো বানায়। বুঝলেন ব্যাপারটা? সবাই তো ভাই বুঝতে পারে না। আমার কাজ আছে, আমাকে যেতে হবে। বাবার জামাগুলো আয়রন করতে হবে। এই যে শুনুন না, আমাগুলো একটু আয়রন করে দিন না জামাগুলো। আরে আয়রন না পেয়ে কিরকম যেন অ্যানিমিয়া হয়ে গেছে। কালকে দিয়ে দেবেন, করে দেবো আয়রন। সত্যি আপনি কি ভালো। এই যে শুনুন না, এই অমিতাভ বাবুকে তো একটু কাল্টিভেট করতে হচ্ছে। ওর মধ্যে আবার তুমি কি দেখলে? এই ছবিগুলো পরপর তোলা? ওই মোটামুটি। সাঁতারু মিনিট 10 মধ্যে 3টে সিগারেট খেয়েছে। খায় না? হ্যাঁ, সাধারণত খায় না। আচ্ছা, তুই ওর জুতোটা খেয়াল করেছিস? কিরকম একটা ছেঁড়া ফাটা জুতো পরেছে, পুরো জামা কাপড়ের সাথে তো বেমানান। এটাও তোমার অস্বাভাবিক লাগছে? তুমি এই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করো না। উফ, সত্যি। আরে বাবা, ব্র্যান্ডেড জামা পরেছে, দামি সানগ্লাস পরেছে, দামি জিন্স পরেছে, তার সঙ্গে এরকম একটা ছেঁড়া ফাটা জুতো। ওর নেই, ব্যাস মিটে গেল। আচ্ছা, এটা কার ছবি রে? অবিনাশ বাবুর মেয়ে সঙ্গীতা। লুকিয়ে ছবি তুলেছিস? তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ তো? ব্যাস, তাহলেই হবে। তোর সঙ্গে কথাবার্তা হয়? এখনো হয়নি, তবে হবে। হলে বলিস। চশমা পড়ে তো? মানে কাছের দৃষ্টি খুব কম যাদের, তাদের সবসময় চশমা পড়া উচিত। চোখ কুচকে বই পড়ছে বলে বলছো? ওটা রোদের জন্য। হ্যাঁ,
ওটা রোদের জন্য। আচ্ছা। না 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 না। এ কি আপনি নেভালেন কেন? জ্বালান? হ্যাঁ 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 বলুন। বলার জন্যই তো এসেছি। আচ্ছা, আপনাকে কি কেউ শাস্তি দিয়েছে? না, আমাকে কেউ কেন শাস্তি দেবে? কি অদ্ভুত কথা। আপনি তখন থেকে দাঁড়িয়ে আছেন, আপনারই ঘর, বসতে পারেন। না, আমি এখন দাঁড়ানোটাই বেশি পছন্দ করছি মৃদুলা দেবী। আপনার কি কোনো দরকার আছে? আমি একটা ছোট্ট গল্প শোনাতে চাই। আপনার সেই ছোট্ট গল্পটা শুনতে আমি একদমই ইন্টারেস্টেড নই মৃদুলা দেবী। গুয়াহাটির একটা গয়নার দোকানে বিয়ের আগে আমি চাকরি করতাম। আপনি আমার কাছে কি চান? একদিন সেই দোকানেই সিকিউরিটি গার্ডের পোস্টে একটি ইয়াং ছেলে রিক্রুট হয়। জানেন অতীন বাবু, সেই ছেলেটি না বেশ মজার ছিল। গল্প গুজব করে জমিয়ে রাখতো আর কষে সেন্ট মাখত। সারা দোকান যেন গন্ধে মম করত। আপনি কিন্তু এখনো বলেননি যে আপনার সাথে আমার কিসের দরকার বা আপনি কি চান আমার হঠাৎই কাছে? একদিন 2.5 লাখ টাকা নগদ আর প্রায় 5.5 লাখ টাকার মতন গয়না নিয়ে চম্পট দেয় সেই সিকিউরিটি গার্ড। আচ্ছা অতীন বাবু, বুঝতে পেরেছেন রক্ষকই ভক্ষক? অসাধারণ, দারুণ গল্প। শেষ? আপনার কি সত্যি আমার সাথে কোনো দরকার আছে মৃদুলা দেবী? অতীন বাবু, আপনার কিন্তু কড়া করে সেন্ট মাখার অভ্যেসটা এখনো যায়নি। তাতে কি এসে গেল? হ্যাঁ, আপনার কি সত্যি আমার সাথে কোনো দরকার আছে মৃদুলা দেবী? জালে ধরা পড়া মাছেদের মতো ছটফট করবার একদম দরকার নেই অতীন বাবু। আমি কিন্তু চাইলেই আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। তাহলে ধরাচ্ছেন না কেন? আমার ইচ্ছে। আমি যদি আজ রাত্রিই পালিয়ে যাই মৃদুলা দেবী? আমি যখন আপনাকে চিনেও না চেনার ভান করছি, তখন খামোখা কেন আপনি সিনক্রিয়েটটা করবেন বলুন তো অতীন বাবু? আপনার এই মহত্বের কারণটা কি আমি জানতে পারি? ক্রমশ প্রকাশ্য। 1 মিনিট। আমাকে কি আপনার কোনো কাজ করে দিতে হবে মৃদুলা দেবী? হ্যাঁ, আপনি ভীষণ ইন্টেলিজেন্ট অতীন বাবু। আমি তো এই কথাটা বলার জন্যই এখানে এসেছি। আপনি ঠিক সময় ঠিক জায়গায় জিনিসটা জানতে পেরে যাবেন। ও বাই দ্য ওয়ে, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। আপনি কি খুব অসুস্থ? হ্যাঁ স্যার, বসুন স্যার।
এখানে একটা মার্ডার হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, শুনলাম। ছেলেটাকে চেনেন? না, হ্যাঁ স্যার, একবার মনে হয় দেখেছি। ছেলেটা খুব সাইকেল চালায় মনে হয়। হঠাৎ এই কথা বললেন কেন? না স্যার, ছেলেটির হাঁটা দেখে মনে হচ্ছিল। আপনি কোথায় কাজ করেন? আমি স্যার জিপিওতে। ঠিক আছে। ও, আপনি কিন্তু এই রিসোর্ট থেকে কোথাও যাবেন না, পরে আপনাকে দরকার লাগতে পারে। আমার ওঠার ক্ষমতা নেই স্যার, বাইরে যাওয়া তো দূরের ব্যাপার। বলছিলাম স্যার, আপনার ঘড়িটার ব্যাটারি বোধহয় ডাউন হয়ে গেছে স্যার। থেমে আছে তো, তাই বলছিলাম আর কি। থ্যাঙ্কস। ওয়েলকাম স্যার। কাল রাত 1টায় খুন হয়েছে, রাত 10টা থেকে 12টা অবধি আপনি কি করছিলেন? কাল রাত 10টা থেকে 12টা? ও, আমরা ওই তাস খেলছিলাম বিবি ব্রে। মানে এমনিতে আমি তো বেশি রাত জাগি না, আর তাছাড়া এখানে আমি তো রেস্ট নিতেই এসেছি, তাই 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, অবশ্য যদি ঘুম আসে। কাল অবশ্য তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। তাস খেলছিলাম। কাল 10টা থেকে 12টা অবধি মানে আমি আর আমার বন্ধু গল্প করছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। ওই কাল রাতে তাস খেলছিলাম, ওই যে হয় না বিড়ি খেলে 12 ফোঁটা। আমি আর রাতেই শুয়ে গল্প করছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। কাল রাতে আমি অনেক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত্রি অবধি আমাকে জাগতে হয়। মানে আমি গান শোনাটা আমার খুব শখ, গজল আমার খুব ফেভারিট। কিন্তু তাস খেলছিলাম আমি, রমা, মৃদুলা আর সঙ্গীতা। গল্পের বই পড়ছিলাম, সুনীল গাঙ্গুলির লেখা প্রথম আলো। বইটা ঘরে আছে, দেখবেন। বিয়ের আগে কোথায় থাকতেন? আসামে, আমার জন্মও আসামে। আপনি বাঙালি? অফকোর্স, আমার বাবা ব্যবসা করতো আসামে। বিয়ে কি করে হয়? আমার পরিচিত এক দাদা সম্বন্ধ এনেছিল, অ্যারেঞ্জ ম্যারেজ। খেলা স্কোর কত ছিল? তাসের সঙ্গীতা হেরে গিয়েছিল, ওর যখন 100 আমার তখন 12। আর বাকিদের? আমার হাজবেন্ড 80 আর রমা ওই অ্যারাউন্ড 35। কোন কলেজে পড়ছেন? সেন্ট জেভিয়ার্স, সেকেন্ড ইয়ার ইংলিশ। অন্য কিছু করেন? মানে গান বাজনা, খেলাধুলো, অন্য কিছু? না, সেরকম কিছু নয়। যে ছেলেটি খুন হয়েছে তাকে চিনতেন? খুব সামান্য, তবে হ্যাঁ একটা কথা বলতে চাই। গতকাল আমি আর অতীনবাবু কথা বলতে বলতে ওনাকে দেখেছিলাম। উনি যেখানে ঠিক খুন হয়েছিলেন, উনি লাঠি দিয়ে কিছু একটা মাপছিলেন। খেলা স্কোর কত ছিল? কিসে? ওই যে আপনারা তাস খেলছিলেন। ও, মনে নেই। আপনি গান করেন? না, মানে সেরকম না, ওই আর কি। আর কিছু করেন? না, ওই বেকার। গ্র্যাজুয়েট? হ্যাঁ। কমার্স? না, সায়েন্স, ফিজিক্স। নগেনকে চিনতেন? না, মানে ওই মুখ চেনা, ওই আর কি। কোন ক্লাসে পড়ো?
ফ্র্যাঙ্ক অ্যান্থনি, ক্লাস 10। নগেনকে চিনতে? না, সেরকম না, ওই মুখ চিনতাম। খেলা স্কোর কত ছিল? কোন খেলা? তাস। কাল তাস খেলছিলে তো? ও ও তো হেরে গেছিলাম। আপনি কি করেন? এই ইঞ্জিনিয়ারিং করছি। মেকানিক্যাল? না না না, ইলেকট্রিক্যাল। আর কিছু করেন? ওই না মানে, আরে বলুন বলুন। একটু কবিতা লিখি, বই লিখেছি একটা। নগেনকে চিনতেন? নগেনকে? না স্যার, ওর মুখটাই জানি। কতদিন কাজ করেন এখানে? তা প্রায় 2 বছর। মালিক কোথায় থাকে? শিলিগুড়ি। বোনটা মরবার আগে ওকে আমার হাতে দিয়ে গেল আর বলল, তুই পারিস ওর খেয়াল রাখতে। কি যে হলো। আচ্ছা আচ্ছা দারোগা বাবু, ওকে কে মারলো? আরে কাঁদবেন না প্লিজ, আমি খুনিকে ধরার চেষ্টা করছি, কাঁদবেন না। খুনি ধরা পড়লে তো ছেলেটা ফিরে আসবে না। আচ্ছা, ওর কোনো খারাপ নেশা ছিল? গাঁজা, ভাঙ? না দারোগা বাবু, ওর কোনো খারাপ নেশা ছিল না। কোনো খারাপ বন্ধু বান্ধব? খারাপ ভালো, সারাদিন একাই থাকতো, কোনো বন্ধু বান্ধব ছিল না। আপনার প্র্যাকটিস কোথায়? মানে কাঠমান্ডুতে। তা হঠাৎ এখানে? এমনি, আসলে আমার এক বন্ধু এখানে এসেছিল, ওই জায়গাটার খুব প্রশংসা করে, তাই। কি নাম? কার? আমার বন্ধু? ও, শান্তি গোপাল মিত্র। আপনি কি করেন? আমি মার্কেটিং এক্সিকিউটিভ। যে ছেলেটি খুন হয়েছে তাকে চিনতেন? চিনতাম মানে দেখেছে, কিন্তু কথা হয়নি সেরকম ভাবে। খেলা স্কোর কত ছিল? হ্যাঁ, কাল রাতে যে তাস খেলছিলেন সেই খেলা স্কোর কত ছিল? সেটা মানে সঙ্গীতার আগে 100 হলো, তবে ও হেরেছে। আপনি কি করেন? কিছুই না, মানে মূলত সাঁতারু। সাঁতারু? নগেনকে চিনতেন? না। আমি আজ ভোমরা হয়তো কোনো এক লোক মনটাকে চায়, ওই বাড়ির গাছে ধনে হয়, অমর মিথ্যা হতাশার ভয়ে। এ তো হেয়ালি, কিন্তু এর মানেটা কি? বলছি, তার আগে আমার এই ভাগ্নের হয়ে আপনার কাছে একটু ক্ষমা চাওয়ার আছে। কেন, ও কি করলো? আসলে লেখাটা ডেড বডির পকেটে ছিল। ও ডেড বডির কাছে যখন যায়, তার পকেট থেকে এই লেখাটা ও তুলে নেয়, তুলে নিয়ে আমার কাছে, মানে ও আমায় দেয় আর কি। এটা কিন্তু এক্সিবিট, এরকম পকেট থেকে তুলে নেওয়া খুব বড় একটা ক্রাইম। এরকম আর করবে না। বাই দ্য ওয়ে, আমি একটু লেখাটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কন্টেন্টের ব্যাপারে একেবারেই নীল, মানে ঘোরতর অন্ধকারে। তবে লেখাটা দেখে বোঝা যাচ্ছে যিনি লিখেছেন তিনি ইয়াং পুরুষ মানুষ, জেল পেন ইউজ করেছেন। আর লেখাটা কিন্তু খুব রিসেন্ট, মানে 2-3 দিনের মধ্যে লেখা, আর লেখাটা খুব কনফিডেন্ট। আপনি কি গ্রাফোলজিস্ট? না, মানে ডিগ্রিধারী নই, তবে একটু ওই শখ টক আছে বলতে পারেন। কিন্তু জেল পেন তো এই রিসোর্টের প্রত্যেকের ঘরেই আছে। তা তো আছেই, তবে এর থেকে কিন্তু আমরা একটা জিনিস অনুমান করতে পারি, সেটা হচ্ছে যে এই লেখার যিনি লেখক তিনি আমাদের এই রিসর্টের অতিথিদের মধ্যেই কেউ। কিন্তু এই রিসর্টে ইয়াং ছেলে বলতে তো অতীন, দেবেশ, জয়ন, অমিতাভ আর ভাগ্নে। আচ্ছা, ডক্টর কি ইয়াং? না, ডাক্তারের হাতে লেখা কিন্তু এটা নয়, ওনার হাতে লেখা আমি চিনি।
আচ্ছা, আমরা তো একটা জিনিস ভাবছি না, এই লেখাটা তো নগেনেরও হতে পারে। হতেই পারে, কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে যতটা জানতে পেরেছি তাতে এই নগেন খুব একটা পড়াশুনো জানে না। তার পক্ষে এরকম হর্ষি দীর্ঘি এসব ঠিকঠাক করে লেখাটা বোধহয় সম্ভব নয়। লেখাটা কিন্তু কোনো অশিক্ষিতের নয়। আচ্ছা, এটা কি আপনার অনুমান? একটা পড়াশুনো জানা লোক তার লেখার মধ্যে, মানে তার লেখায় দুটো শব্দের মধ্যে যে স্পেসটা নেয়, আর একজন অশিক্ষিত লোক তার লেখার মধ্যে দুটো শব্দের মধ্যে যে স্পেসটা সেটা কিন্তু অনেক বেশি নেয়। কিন্তু আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আপনার এই কাগজের পেছন দিকটা। পেছনটা? এটা তো একটা ক্যাশ মেমো। রাইট, দেখুন দুটো শাড়ি কেনা হয়েছে, একটা 4,000 টাকার আর একটা 5,000 টাকার। তার মানে যেই লেখাটা লিখেছে তার হয় কোনো বউ আছে, নয় কোনো প্রেমিকা আছে, যার পিছনে সে অগাধ টাকা খরচা করে। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। তার মানে এটা বুঝতে হবে যে যে ভদ্রলোকটি এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি বেশ সলভেন্ট। তার মানে আমরা কি পেলাম? একজন ইয়াং বড় লোক এবং দেদার খরচা করতে পারেন এমনই একজন লোক যার একটি প্রেমিকা আছে। এটা বউ তো হতে পারে। আচ্ছা, আমি লেখাটা মানে এই কাগজটা একটু নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কন্টেন্টটা ভারী আনরিদমিক, মানে কোনো মানে তো বুঝতেই পারছি না, কোনো মানে বের করা অসম্ভব হয়ে পড়ছে। কে যে ভোমরা আর কার বাড়ির গাছেই বা ধনে হয় কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন না। আপনি তো সবাইকে জেরা করলেন, আপনি এমন কাউকে পেয়েছেন যার অ্যালিবাই নেই? সত্যি কথা বলতে কারোরই অ্যালিবাই নেই, কারণ রাত 1টার সময় কে কোথায় ছিল সেটা কেউই প্রমাণ করতে পারবে না, কারণ সবাই তো ঘুমাচ্ছিল। তবে অতীনবাবু আর দেবেশবাবুর পক্ষে খুন করাটা সহজ। ডাক্তারের পক্ষেও কিন্তু এটা সহজ, উনি একা থাকেন এবং অমিতাভ। আর কেয়ারটেকারের কোনো ইন্টারেস্ট আছে কি না সেটা ঠিক বলা যাবে কি, যে তার ভাগ্নেকে মারার কোনো কারণ? উনি তো যেভাবে ভেঙে পড়েছেন তাতে আমার তো মনে হলো না। তবে চয়নবাবু আর রমার ক্ষেত্রে হঠাৎ ওদের কথা কেন মনে হচ্ছে বলুন তো? ওরা রাতে তাস খেলছিল, রাত 10টা থেকে রাত 12টা অবধি। গুড। আপনি নিশ্চয়ই স্কোর জিজ্ঞেস করেছিলেন? কিছু বুঝতে পারলেন? চয়নবাবু আর রমা খেলার সময় অন্যমনস্ক ছিল, কত স্কোর হয়েছিল সেটা মনে ছিল না। তার মানে একটা মানুষ যদি 1টার সময় খুন করবে ভাবে, তাহলে সে 10টা থেকে 12টার মধ্যে কি করছিল, কি খেলছিল, কত স্কোর হয়েছিল মনে রাখা অসম্ভব। আর সঙ্গীতা? না না, ও তো বাচ্চা মেয়ে। উহারা ক্ষুদ্র বলিয়া উহাদের উপেক্ষা করিবেন না, উহারা অতিশয় চতুর। বিক্রমবাবু, একটা লিঙ্ক জানেন তো আমি মিস করে যাচ্ছি। শিওর একটা লিঙ্ক, আমি সেটা যে কি কিছুতেই ধরতে পারছি না। আমি সায়ন। সঙ্গীতা। আপনি কোন স্কুলে পড়েন? কেন, ভর্তি হবেন নাকি? আরে না না, এমনি জিজ্ঞেস করছি। এমনি এমনি কথা বলা ভালো নয় কিন্তু, এতে সর্দি লাগে। কই, আমি তো আগে শুনিনি। ও, ওই ডাক্তারবাবু বললেন বুঝি? না,
ওনার সাথে আমার কেন আলাপ হতে যাবে? আর এই খুন জখমের মধ্যে আলাপ হবার প্রয়োজনও নেই। আচ্ছা, ওই পুলিশ ভদ্রলোকটাকে তো আপনি খুব চেনেন আর গল্পও করেন। আমাকে তুমি করে বলতে পারো। পারি বললেই বলতে হবে নাকি? আচ্ছা, ওই পুলিশটাকে জিজ্ঞেস করবেন তো আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা আছে নাকি। হঠাৎ এই প্রশ্ন কেন? না, বাবা বলছিল চলে যাবে এখান থেকে। আচ্ছা, ওই পুলিশ লোকটাকে জিজ্ঞেস করবেন তো আমাদের কি এখান থেকে যাওয়া বারণ? ওইটা আপনার বৌদি না? হ্যাঁ, কিন্তু বৌদি ওখানে কেন যাচ্ছে? আচ্ছা, ওখানে কার রুম? ওটা তো ডাক্তার যতীনের। ডক্টর যতীন? হ্যাঁ। আপনার বৌদি ওনাকে চেনেন? না, চেনেন না তো। কিন্তু ওখানে এই ভর দুপুর বেলা বৌদি কি করতে যাচ্ছেন? আচ্ছা ঘটনা, ওই কাগজে লেখাটা তোর মনে আছে? হ্যাঁ আছে। বলতো। ওই আমি আজ ভোমরা হয়তো কোনো এক লোক মনটাকে চায়। কোন লোক? যা বাবা, সেটা আমি কি করে জানবো? তারপর? ওই বাড়ির গাছে ধনে হয়। ধনে কি গাছে হয়? তা নয় তো কোথায় হয়? তাহলে হয়তো হয়। তারপর? অমর মিথ্যা হতাশার ভয়। হ্যাঁ, অমর কি বলি? কি বলি? অমর মিথ্যা হতাশার ভয়। অমর মিথ্যা হতাশার ভয়। হতাশার কি কোনো পার্সোনাল ভয় আছে? দেখো, তুমি না বড্ড বাজে বকছো। বোঝাই যাচ্ছে তোমার শরীরে কোনো একটা জায়গায় বিগড়েছে। হতাশার ভয়, হতাশার ভয়। একটা কাগজে লিখে দে তো। আমি আগেই লিখে রেখেছি, তোমার বুদ্ধিতে চললে আর আমাকে দেখতে হবে না। এই নাও। তুই প্রেমে পড়েছিস? কে বললো? বোঝা যায়, বোঝা যায়। প্রেমে পড়লে বোঝা যায়। হাতে লেখা এরকম অগোছালো, অস্পষ্ট হয়ে যায়। বাজে কথা রাখো তো। কালি ছিল না পেনে, তাই। কি করলি? ওই চয়নদার ঘর থেকে পেন নিয়ে এলাম। কেন? অন্য কারোর ঘর থেকে আনতে পারতিস। হ্যাঁ পারতাম, কিন্তু আনিনি, ব্যাস মিটে গেল। সঙ্গীতা কি পড়েছিল রে? বুলেট প্রুফ জ্যাকেট। খুশি? বল না। আরে ওই নীল রঙের কি একটা পড়েছিল। ঘটনা? আচ্ছা, আমি কি খুব বোকা? কি করে জানলে? ফোন কর ইন্সপেক্টরকে। ফোন কর, ফোন কর, ফোন কর, তাড়াতাড়ি ডায়াল কর, ডায়াল কর। দাঁড়াও ডায়াল কর। দাঁড়াও। এই সামান্য ব্যাপারটা। এই নাও। হ্যাঁ নাও। হ্যালো, হ্যালো বিক্রমবাবু। হ্যাঁ, সদানন্দ বলছিলাম। হ্যাঁ বলছি, একটু আসতে পারবেন? না, ইটস আর্জেন্ট। না সরি, ফোনে বলা যাবে না। একটু একটু কাইন্ডলি আসুন না প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মিস্ট্রি সলভড। হ্যাঁ, মিস্ট্রি সলভড। অলমোস্ট। আমি কি বলবো আপনাকে বিক্রমবাবু, আমি না এখানে আসার পর থেকে একদম বোকা হয়ে গেছি। হঠাৎ? হঠাৎ নয়, আপনি বলুন না। এই যে চিঠি লেখার ব্যাপারটা, এটা তো একটা পুরনো ট্রিক। এটা আমার মাথাতেও আসেনি, আপনার মাথাতেও আসেনি। আমি তো সারা দুপুর এটা নিয়ে পড়েছিলাম, কিছুই মাথায় এলো না। আপনি এই যে লেখার কপিটা আছে, এটা একটু ভালো করে খেয়াল করুন, দেখুন, পড়ে দেখুন। আপনি প্রথম অক্ষরটা নিন,
ঠিক আছে? নেওয়ার পর আপনি 2টো অক্ষর ছাড়ুন, কেমন? তারপরের অক্ষরটা নিন, নিয়ে আবার 2টো অক্ষর ছাড়ুন। এভাবে আপনি যদি অক্ষরগুলো জুড়তে জুড়তে যান তাহলে কি পাচ্ছেন দেখুন। দেখুন, আমি আজ ভোমরা হয়তো নিলাম, বেশ, নি আর আজ ছেড়ে দিলাম, তারপর জটাকে নিলাম, হলো আজ। আজ। ভো আর ম ছেড়ে দিলাম, ছাড়লেন, পেলাম রা। তারপর হ আর অন্তস্তীয় ছেড়ে দিলাম, পেলাম ত, হলো রাত। আজ রাত। তার মানে পুরো পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আজ রাত 1টায় বাগানে অমিতাভ। অমিতাভ, মাই গড! লোকটা ব্র্যান্ডেড জামা পরেছে, অথচ পায়ে একটা ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আমার ভয়ঙ্কর খটকা লেগেছিল ব্যাপারটা, জানেন? তার মানে আপনি বলতে চাইছেন মাটি কোপাবে বলে রেডি ছিল? রাইট, মাটি কোপাবে বলে। আর এই ব্যাপারে ওর সঙ্গী ছিল হচ্ছে নগেন। কিন্তু কিন্তু একটা ব্যাপার হচ্ছে, খুনটা হলো কেন? টাকার জন্য বচসা। আমি একটা 1 কোটি টাকার গুপ্তধনের খবর পেয়েছিলাম। এটা কি তার সাথে রিলেটেড? বেশ, আমি মানছি ওরা গুপ্তধনের খবরটা পেয়েছে এবং ধরে নিয়েছে কোথাও একটা আছে, খোঁড়াখুঁড়ি করতে হবে, ঠিক আছে? তো দুজনে মিলে খুঁড়তে গেল, কিন্তু আপনি কোথাও খোঁড়ার চিহ্ন পাবেন না। আপনি ভালো করে খেয়াল করুন। অথচ যে ব্যাপারটা নেই তার আগে তারা মারামারি করলো এবং নিজেদের মধ্যে খুন খারাপই করলো। নগেন খুন হয়ে গেল। এটা কি করে হয়? এর উত্তর অমিতাভ নিজেই ভালো করে দিতে পারবে। আমি চললাম অমিতাভকে অ্যারেস্ট করতে। নমস্কার। আপনার মাথায় এখন 2টো প্রশ্ন আসছে, তাই তো? আমি কে আর আপনি কোথায়? ভুল করছেন। আমি 2টো জিনিসই জানি, আর এটাও জানি যে এই বাড়ির পিছনে একটা পচা ডোবা আছে, যেটা থেকে বিচ্ছিরি পচা গন্ধ বেরোয়। আপনারা থাকেন কি করে কে জানে। আর অমিতাভ বাবু, মুখে সুপুরি নিয়ে গলা চেঞ্জ করাটা একটা আর্ট, সেটা সবাই পারে না। তবে সাবধান, সুপুরিটা গলায় ঢুকে গেলে কিন্তু যাতাকাণ্ড ঘটতে পারে। আপনি খুন করেছেন কেন? আমি কোনো খুনটুন করিনি। হ্যাঁ, সে তো সবাই বলে। আচ্ছা, আপনি শুধু শুধু আমার চোখটার হাতটা বেঁধে রেখেছেন কেন বলুন তো? খুলে দিন। শুনুন, আমি কোনো সাঁতারু নই। জানি। আমি এখানে কোনো ছুটিও কাটাতে আসিনি। জেনে খুশি হলাম। এই বাড়ির বাগানে 1 কোটি টাকা লুকোনো আছে। 1 কোটি। নগেন আমার অনেক দিনের বন্ধু, অনেক দিনের। কি করে বন্ধুত্ব হলো জিজ্ঞেস করবেন না। 2টো বেকার লোকের মধ্যে বন্ধুত্ব হতে টাইম লাগে না, বন্ধুত্ব হয়ে যায়। নগেন জানতো টাকাটা কোথায় লুকোনো আছে। সেটা খুঁড়ে বার করার জন্যই আমরা সেদিন রাত্রিরে 1টায় মিট করার প্ল্যান করি। কিন্তু কি? আমি গিয়ে দেখলাম ওখানেও মরে পড়ে আছে, পেটে একটা ছুরি গাঁথা। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আর আপনাকে জোর করে বিশ্বাস করানোর কোনো প্রয়োজনও আমার নেই। আমি চললাম, 1000 চেষ্টা করেও খুঁজে পাবেন না আমাকে।
আমি যতদূর জানি একজন মহিলা সঙ্গিনীও আপনার এই বাড়িতে আছে, তাই না অমিতাভবাবু? অমিতাভবাবু, অমিতাভবাবু, আরে কি হলো, চলে গেলেন নাকি অমিতাভবাবু? আরে কি ঝামেলা, হাতটা চোখটা বেঁধে চলে গেল। আরে আরে অমিতাভবাবু, নমস্কার। বলুন। আপনি কি খুনটুন করছেন নাকি? আপনার কি তাই মনে হয়? না, আপনার পয়সা ছাড়া আর কোনো কিছুতে লোভ আছে বলে আমার তো মনে হয় না। আর দু চারটে লোককে বিনা পয়সায় খুন করলে আপনার শুধু পরিশ্রমটাই হবে, তাই না? বাবা, আপনি তো বিজ্ঞ ব্যক্তি। অতীন বাবু, আমি আপনাকে বলছিলাম না আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে, সেটা সময় এসে গেছে। কি করতে হবে? একটা খুন করতে হবে। কি খুন? চয়েসটা আপনার হাতে। আমি আপনাকে ধরিয়ে দিলে কিন্তু আপনার মিনিমাম 4 থেকে 5 বছর জেল তো খাটতেই হবে। তাই বলে খুন? কোনো একজন লোক একটার পর একটা খুন করে যাচ্ছে, তার মধ্যে আপনি যদি একটা খুন করে ফেলেন তাহলে আপনাকে কেউ সন্দেহ করবে না অতীন বাবু। কাকে খুন করতে হবে? আপনার প্রশ্নটা শুনে খুশি হলাম, বুঝলাম আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছেন। এটাই কিন্তু শেষবার। এই ধরনের কাজ আমি কিন্তু ভবিষ্যতে আর করব না মিতুলা দেবী। কথা দিলাম। কাকে মারতে হবে এখনো বলেননি কিন্তু। আমার হাজবেন্ডকে। ও ঠিক রাত 9টার সময় লেকের পাশে বসে পরপর 2টো সিগারেট খায়। রাত 9টা থেকে 9:15টার মধ্যে। হঠাৎ চয়নবাবু? সেটা কি আপনার জানার প্রয়োজন আছে? না, নিছক কৌতূহল। ওটা ক্ষতিকারক। তা মারবো কি দিয়ে? লাঠি। সেটা কি রিস্কি হবে না? আমি তো দেখছি আপনার নিজের শক্তির উপর কোনো আস্থাই নেই। শক্তির উপর আছে, সাহসের উপর অতটা নেই। সাহস সঞ্চয় করুন অতীন বাবু, ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যৎ থাকবে তো মিতুলা দেবী? সেটা আপনার ক্ষমতার উপর। যাক, কথা বাড়াবো না। আমি খেয়াল রাখবো যাতে ও ঠিক রাত 9টার সময় লেকের ধারে চলে যায়। চললাম, আপনি ঘরে চলে যান। জানেন তো এখানে ভয়ঙ্কর একজন খুনি ঘোরাঘুরি করছে। বাই, টেক কেয়ার। হ্যালো। হ্যালো, আপনি ইন্সপেক্টর বিক্রম বলছেন? হ্যাঁ বলছি। আমি রমা।
আপনি একবার এখানে আসতে পারবেন? আমাকে বিষ দেওয়া হয়েছে। হোয়াট? বিষ দিয়েছে মানে? আপনি কোথায়? ঘরে। আপনি হ্যালো হ্যালো The phone number you have called is currently switched off. হ্যালো রমা দেবী, আপনি একটু লেকের কাছে আসতে পারবেন? ওই ডাক্তার চতুর্কে কেউ মেরে ফেলেছে মনে হচ্ছে। আমার মাথায় কিছু ঢুকছে না, তাই আপনাকে ফোন করলাম। প্লিজ একবার আসুন। কেসটা খুব গোলমেলে ঠেকছে, তাই তো? সত্যিই তাই। তিনটে খুন, তিনটে আলাদা আলাদা জায়গা থেকে আসা, তিনটে আলাদা আলাদা মানুষ। সত্যিই খুব গোলমেলে। কাকে সন্দেহ করব, কেনই বা করব, কিছুই বুঝতে পারছি না। কিন্তু মেয়েটি এখন কেমন আছে? ও হ্যাঁ, ও তো প্রায় খুনই হয়ে যাচ্ছিল। নেহাতি ঘুম ঘুম পাচ্ছিল বলে বুঝতে পেরেছিল যে বিষ আছে, আর ঠিক সময় আমাকে ফোন করেছিল। কি বিষ? ভেরোনাল।
ভেরোনাল? হুম। আপনি এর মধ্যেই জেনে গেলেন? আসলে 3টে পেস্ট্রি পাওয়া গিয়েছিল, মানে 3টে পেস্ট্রি মেয়েটি খেয়ে নিয়েছিল, কিন্তু পুলিশ ওই পেস্ট্রির র্যাপারগুলো পরীক্ষা করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে। ভেরোনাল? ভেরোনাল খুবই নির্বিষ বিষ। মানে মেয়েটা অনেকক্ষণ ঘুমোবে, বেঁচে যাবে। কিরকম অদ্ভুত ব্যাপার বলুন তো, মানে এত বিষ থাকতে হঠাৎ ভেরোনাল কেন, তাও আবার এত অল্প পার্সেন্টেজে? আমার কি মনে হচ্ছে জানেন তো ইন্সপেক্টর, যেই বিষটা দিয়ে থাকুক সে চেয়েছিল যে রমা বেশ কিছুক্ষণ ঘুমোক। মানে দেখুন, 6টা পেস্ট্রিতে যে পরিমাণ ভেরোনাল মেশানো সম্ভব, তাতে একটা মানুষকে খুন করা তো দূরের কথা, ম্যাক্সিমাম আধমরা করা সম্ভব। ব্যাস, কে এই বিষটা দিতে পারে? কোনো ক্লু? না, তবে হ্যাঁ, ওই একটা কার্ডবোর্ডের প্যাকেটে রাখা ছিল, আর তার উপরে লেখা ছিল টাইপ করে, গিফট ফর ইউ। আমার মনে হয় লোকজন বোধহয় বুঝতে পারছে আজকাল যে আপনি হাতের লেখা থেকে অনেক কিছুই বলে দিতে পারছেন। টাইপ করা? আচ্ছা বিক্রমবাবু, এই মেয়েটি যদি ওই পেস্ট্রিগুলো হড়বড় করে না খেয়ে ধরুন ধীরে ধীরে খেত, তাহলে কি হতে পারত? কিছুই না, ব্যাস একটু একটু ঘুম পেত আর কি। এক্স্যাক্টলি, এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখা উচিত। আরে একটা ব্যাপার কি খটকা লাগছে জানেন তো, মানে আমি না ঠিক বুঝতে পারছি কিন্তু ঠিক ধরতে পারছি না। কাল সকালবেলায় ঠিক ধরতে পারবেন। আচ্ছা, ডাক্তার কে বা কেন মারল? ব্ল্যাকমেলার ডাক্তারবাবু, ব্ল্যাকমেলার। এটা আপনি কি করে বলছেন? একজন পসারহীন ডাক্তার, তার উপরে মিথ্যুক, প্রতারক, লাখ লাখ টাকার ফার্নিচার কিনছেন, বেড়াতে এসছে 1.5 টাকা ওড়াচ্ছে, স্মাগলিং করার মতো বুকের পাটা ওর ছিল না। আর ভিকটিম? ভিকটিম কে সেটা জানতে পারলে আমরা রহস্যের সমাধান করে ফেলতে পারবো। অবিনাশবাবু, রাজবাড়ি লোক, এইসব লোকেদেরই প্রেস্টিজ পাংচার হওয়ার ভয় সবচেয়ে বেশি থাকে। বা অতীন, ও আবার নাকি গান গায়, কিন্তু কেউ কখনো তো শোনেনি। আর দেবেশ, ওইবার রাতের বেলায় কোথায় উদয় হয়ে যায়? বিক্রমবাবু, আপনি এদের সকলের লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা জোগাড় করার চেষ্টা করুন, আর দেখুন যে রিসেন্টলি এদের মধ্যে থেকে কে 5 লাখ টাকার উপর উইথড্র করেছে। একটা কথা তো বলাই হয়নি, কাল চয়নদার বউকে ওই ডাক্তারের ঘরে যেতে দেখেছিলাম, অনেকক্ষণ ছিল। ওই ভদ্রমহিলা? শুনলাম যে চয়নবাবুর নাকি পেট খারাপ, বউ রান্না করে খাওয়াচ্ছে, তাও নাকি কমছে না। বউ রান্না করে বরকে ঘরে রেখে ডাক্তারের সাথে সময় কাটাচ্ছে। ইন্টারেস্টিং। ডাক্তারের সাথে ওর কি সম্পর্ক থাকতে পারে? আমি সত্যি খুব কনফিউজড। মানে অমিতাভর খুনের সঙ্গে ডাক্তারের খুনটাকে কিছুতেই রিলেট করতে পারছি না, তার উপর আবার একটা নতুন খুনের চেষ্টা। উফ, আমি সত্যি কনফিউজড। গোলমেলে ঠেকছে, তাই তো বিক্রমবাবু? অনেকদিন আগে একটা গান শুনেছিলাম, কার গান ঠিক মনে পড়ছে না। গানটা ছিল হচ্ছে ক্লোজ ইউর আইজ অ্যান্ড ট্রাই টু সি। খুব সাংঘাতিক নির্দেশ, কিন্তু চোখ বন্ধ করে দেখার চেষ্টা করতে হবে। চোখ বন্ধ করে দেখা। আমরা চোখ খুলে বোধহয় অনেক কিছু দেখতে পাচ্ছি না বিক্রমবাবু, চোখ বন্ধ করে দেখতে হবে। আমি তাই করছি, আপনিও তাই করুন।
সায়ন, কাল সকালে একবার ওষুধের দোকানে যেতে হবে, আমার ওষুধগুলো ফুরিয়ে গেছে। ঠিক আছে। আর কয়েকটা কথা জিজ্ঞেস করে আসতে হবে, বুঝলি? হ্যাঁ। বিক্রমবাবু, আমার মনে হচ্ছে আমরা খুব সাধারণ জিনিস, মানে সামান্য কিছু জিনিস বোধহয় মিস করে যাচ্ছি। এই সাধারণ জিনিসগুলোই আমাদেরকে ঠিক রাস্তা দেখাতে পারে। এক্সকিউজ মি, এই যে শুনছেন? আমাকে বলছেন? বলছি এইখানে এমনি এই খুনটুনের মধ্যে মেজাজ খুব একটা ভালো নেই। তা যা বলেছেন। কাল রাত 9টায় আপনি কোথায় ছিলেন? এই আশেপাশেই ছিলাম। আমি একটা কথা বলি, অত রাতে বাড়ির আশেপাশে না থেকে বাড়ির পাশে থাকাটাই ভালো, নাকি? আপনার মধ্যে কিন্তু একটা এমন গার্জেন গার্জেন ব্যাপার হয়ে উঠেছে, বুঝলেন? কি দেখে মনে হলো? মনে হওয়ার জন্য কিছু দেখতে হয় নাকি? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন। এই আপনি এত রূপসী, এত তা আপনার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড? তো থাকলেও আমি আপনাকে বলতে যাব কেন? বন্ধু মনে করে নয় বলেই দিলেন। আপনি আমার বন্ধু কবে থেকে হলেন? এই ধরুন আজ থেকেই। আছে। বলছি বয়ফ্রেন্ড আছে। বলছি যে তা সে কি করে? তা আমি আপনাকে কেন বলতে যাব? সে এখানেও থাকতে পারে। কি বলেন, এখানে? আচ্ছা, আপনার মামা নাকি গোয়েন্দা? কে বলল? শুনেছি। কই, আমি তো কোনোদিন শুনিনি। মামা তো পোস্ট অফিসে কাজ করে। হ্যাঁ, পোস্ট অফিসে? আসতে পারি? হ্যাঁ, আসুন। আর দরজাটা একটু একটু ভেজিয়ে দিন। নিশ্চয়ই। বসুন। আসলে আপনাকে দেখতে আসবো আসবো করে আর আসা হচ্ছিল না। তো আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, ওই আর কি, মানে বিশেষ ভালো বলা যাবে না, তবে ইমপ্রুভ করছে। হোটেলের রান্নায় যা তেল মশলা, ওটা কিন্তু আপনার হার্টের পক্ষে একদম ভালো নয়। আমি তো এখন ঘরেই রান্না করছি। আপনি যদি চান আপনার জন্য তেলবিহীন মাছের ঝোল রান্না করে দিতে পারি। না না, ওই তেল ঝাল ছাড়া ওসব আমার একদম চলে না, মানে পথ্য টথ্য আমার জন্য নয়। যাকে আমি যে কারণে তোমাকে এরে আমি তুমি বলে ফেললাম। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তোমার দাদার মতো। বলছিলাম মৃদুলা, ইন্সপেক্টর বিক্রম বাবু তো এখানে নেই, তো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক জবাব দেবে? নিশ্চয়ই দেব। আপনি এরকম ভাবে কেন বলছেন? আমি তো আর কোনো অন্যায় করিনি। আমি যদি বলি তুমি অন্যায় করেছো? আপনি যখন জানেননি তখন আমি আর কি বলতে পারি? আপনার কাছে নিশ্চয়ই প্রমাণও আছে। আছে। কি প্রমাণ? তার আগে তুমি বলো যে ডক্টর যতীন ব্যানার্জির সঙ্গে তোমার কি ধরনের সম্পর্ক ছিল? না, তুমি রিফিউজ করতেই পারো, কিন্তু আমি বললাম না যে এই আমাদের এই কথাবার্তাগুলো এই চার দেওয়ালের মধ্যেই বন্দী থাকবে। আসলে কি জানো মৃদুলা, এই আমার কাছে কতগুলো ক্লু আছে যেগুলো পুলিশের কানে গেলে কিন্তু তুমি বিপাকে পড়বে। তাই বলছিলাম যে তুমি আমাকে নির্ভয় তোমার কথাগুলো বলতে পারো। আমি কথা দিচ্ছি যে সেগুলো গোপন থাকবে। আপনি কি করে জানলেন?
তুমি তোমার আর চয়নের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা তুলে ডক্টর যতীন ব্যানার্জিকে দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু সেটা আর চয়ন সে কথাটা জানতে পেরে তোমার উপরে প্রচন্ড রাগারাগি করে, তাই তো? হ্যাঁ, ওর ব্যাংক থেকে খুব তাড়াতাড়ি টাকা শেষ হয়ে যাচ্ছিল, আর ওই 5 লাখ টাকাটাই ছিল শেষ সম্বল, তাই। আচ্ছা, চয়ন কি জানতে পেরেছিল যে টাকাটা তুমি ডক্টর ব্যানার্জিকেই দিয়েছিলে? না, তবে কয়েকদিন ধরে খুব সন্দেহ করছিল। আচ্ছা, আপনি নিশ্চয়ই ভাবছেন না যে চয়ন জানতে পেরে রেগে গিয়ে ডক্টর ব্যানার্জিকে খুন করে ফেলে? ভাবতাম, যদি না জানতাম যে তুমি টাকাটা ডক্টর ব্যানার্জিকে কেন দাও। কেন দিই? ব্ল্যাকমেলিং। বিয়ের পর থেকেই ডাক্তার তোমাকে ক্রমাগত ব্ল্যাকমেল করে তোমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল, তাই তো? বিশ্বাস করুন, আমার আর আমার স্বামীর ব্যাংক ব্যালেন্স প্রায় নীল। ইনফ্যাক্ট আমরা সর্বশান্ত হয়ে যেতে বসেছি। আর তার মধ্যেই ডাক্তার এসে উপস্থিত। কিন্তু মৃদুলা, একটা জায়গাতে আমার একটুখানি ধোঁয়াশা রয়েছে। সেই জায়গাটা তুমি পরিষ্কার করতে পারো। এই ডাক্তার তোমাকে কি কারণে ব্ল্যাকমেল করলো? মানে তার সাথে তোমার কিরকম সম্পর্ক ছিল? মানে প্রেম? না না না, চয়নের সাথে বিয়ের আগে আমি আসামে থাকাকালীন একজনের প্রেমে পড়ি, আর তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করি। সেই লোকটা ডাক্তার নয়, তাই তো? না, আপনি আমার দাদার মতো, তাই আপনাকে সবকিছু খুলে বলছি। সেই লোকটা এই যতীন ব্যানার্জির আপন ভাই, নাম সপ্তর্ষি। আর ওনার কাছে ছিল আমার আর সপ্তর্ষির কিছু ছবি, কয়েকটা চিঠি, আর আমাদের ম্যারেজ সার্টিফিকেটের জেরক্স। জেরক্স? আসলটা কোথায়? পুড়িয়ে ফেলেছি। ওই ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল, জানেন? আমি তখন সহায় সম্বলহীন হয়ে আসাম ছেড়ে কলকাতায় চলে আসি এবং একটা আয়ার চাকরি নিই। অবিনাশ বাবু তখন খুব অসুস্থ। ওনার বাড়িতে আয়ার চাকরি নিয়ে ঢুকি, আর শেষে ওনার ছেলের বউয়ের স্থান পাই। চয়ন কি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিল? না, আসলে অবিনাশ বাবু আমাকে পছন্দ করেছিলেন, আর ছেলে বাবার মুখের উপরে কিছু বলতে পারতো না। আর এমন সময় এসে জুটলো যতীন। আমার ব্যাড লাক। একদিন আমি অসুস্থ হয়ে পড়ায় আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, আর গিয়ে দেখি ওই সেই ডক্টর যতীন ব্যানার্জি কলকাতায় এসে পসার জমানোর খুব চেষ্টা করেছিল, জানেন? আমাকে দেখে তো হাতে চাপ পেয়ে গেল। বিশ্বাস করুন, আস্তে আস্তে নিগড়ে দিয়েছে আমাকে ওই ডক্টর। দিনের পর দিন টাকা দিয়ে গেছি। আমার স্বামী আমাকে সন্দেহ করতো যে এত টাকা নিয়ে আমি কি করছি। ইনফ্যাক্ট আমার চরিত্র সম্পর্কেও সন্দেহ করতে শুরু করে। এইবারে ওই ডক্টরের দাবি ছিল 10 লাখ। আমার কাছে ছিল না। আমি তাই ওকে বলি, এখানে এলে ওকে আমি টাকা দেব। তখন তুমি ঠিক করেছিলে যে তুমি এখানে এসে ওকে নিজের হাতেই মারবে, কিন্তু তা তো হয়নি। তাহলে ওকে খুন করতে তোমাকে কে সাহায্য করলো? অতীন। এখানে এসে দেখি যে আমি অতীনকে চিনি। অতীন আসামের এক গয়নার দোকান থেকে চুরি করে পালিয়েছিল। অগত্যা আমি ওকে ব্ল্যাকমেল করি। ওকে বলি যে আমার কাজটা না করলে ওকে পুলিশে ধরিয়ে দেব।
আচ্ছা, তুমি কি ওকে বলেছিলে যে ডাক্তারকে খুন করতে হবে? না। বাকিটা আমি বলি। তুমি তুমি ওকে বলেছিলে যে চয়নকে খুন করতে হবে, তাই তো? রাত 9টার সময় চয়ন লেকের ধারে যায় সিগারেট খেতে। তুমি সেদিন রান্না করছিলে না? চয়নের খাবারে তুমি জোলাপ মিশিয়েছিলে। আমার ভাগ্নে বলল যে তুমি পরশুদিন জোলাপ কিনে নিয়ে এসছো। হ্যাঁ, তার ফলে চয়নের সেদিন রাত 9টায় লেকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। ও সেদিন বিছানায় পুরো শয্যাগত হয়ে গিয়েছিল। বিছানা থেকে উঠছিল তো শুধু বাথরুমে যাওয়ার জন্য। আর সেটা সুযোগ নিয়ে আমি ডক্টর ব্যানার্জির ঘরে গিয়েছিলাম। আর তুমি তাকে বললে যে রাত্রি 9টার সময় লেকের ধারে যেতে, সেখানে তুমি ওনাকে টাকাটা দেবে। তুমি একটা সাংঘাতিক রিস্ক নিয়েছিলে। অন্ধকারে অতীন ডাক্তারকে চয়ন ভেবে খুন করে ফেলবে, তাই তো? হ্যাঁ, আর তাই হয়েছে। বিশ্বাস করুন, আমার কাছে কোনো উপায় ছিল না। আমি তোমাকে দুটো কথা বলি মৃদুলা। প্রথমত, আমি তোমার প্রতি সত্যিই সমব্যথী। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে হয়তো তুমি যা করেছো আমিও তাই করতাম। কিন্তু আমি তোমাকে একটা ভরসা দিতে পারি, পুলিশ তোমার কিচ্ছু করতে পারবে না। কেননা পুলিশের কাছে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। আর দ্বিতীয়টা কি জানো? দ্বিতীয়টা হচ্ছে অতীন ডাক্তারকে ডান্ডার বাড়ি মারার আগে, ধরো 5 মিনিট আগে, ডাক্তারের বুকে কেউ গুলি করে ডাক্তারকে খুন করেছিল। তাহলে তার মানেটা কি দাঁড়ালো? অতীন ডাক্তারকে খুন করেনি। যেটা করেছে তাকে বলে মরার উপর খাঁড়ার ঘা। কি ভাবছো? বলছি কি ভাবছো? ভাবছি তো অনেক কিছুই। তুই কি বলতে চাস বল। বাইরের লোকেরা তোমাকে গোয়েন্দা ভাবছে, সে সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? ঠাট্টা করিস না, পুলিশ কিন্তু আমার কথা শুনছে, ধরিয়ে দেব। আচ্ছা, এই খুনগুলো কে করছে তোমার কি মনে হয়? এক এক করে ধরি। ধর। প্রথমেই কেয়ারটেকার।
3 হতে পারে। তুই কখনো শুনেছিস যে একটা লোক আর একটা লোককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারছে, তারপরে তার মাথার পেছনে ডান্ডা মেরে তাকে খুন করার কি দরকার? প্রয়োজন আছে কি? না, তাও তো ঠিক। অ্যাবসার্ড। বিক্রমবাবু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ কি বলছেন? ধোঁয়াশা ক্লিয়ার? কি একটা বলছিলেন না আপনার খটকা আছে? বাবা বাবা, দারুণ দারুণ। হ্যাঁ স্যার, আমিও একটু হ্যাঁ 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 আমিও একটু মাথা টাথা ঘাটাই। না 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 না, আপনি টেলিফোনে বলবেন না, দরকার নেই। আপনি আসুন না স্যার একবার। হ্যাঁ একটু কষ্ট করে আসুন না। হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা। কি বলছে? বিক্রমবাবু ধরে ফেলেছেন কালপ্রিটটি কে। আর তুমিও? ঘটনাচক্রে আমিও।